সে পালিয়ে যাওয়ার জন্য কারো সহযোগিতা করেছেন? তদন্তের এত দুর্বলতা কেন? কাকে পার পাইয়ে দেওয়ার জন্য পুলিশ সেখানে নীরবে সেই ষড়যন্ত্রের সেখানে জাল বিস্তার করছে? আমরা উদয়পুর জেলা কংগ্রেস আরকেপুর জেলা সেখানে ব্লক কংগ্রেস প্রকাশ্যে সেখানে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেখানে চুপ করে বসে থাকবো না। এই উদয়পুর শহরের অনেক মানুষ সেখানে তাদের কাছে সেখানে প্রতারিত, অনেক মানুষের সেখানে টাকা হাবিজ করা হয়েছে। বিভিন্ন চ্যানেলে দেখছি আমরা, সংবাদপত্র এবং টিভি চ্যানেলের মধ্যে টাকার সংখ্যা দেখাচ্ছে সেখানে 42 লক্ষ টাকা। সেই টাকার সংখ্যা সেটা হবে না, সঠিক তদন্ত যদি হয় সেটা দেখবেন কোটি টাকা সেখানে ছাড়িয়ে যাবে। তাই অনুরোধ করব পুলিশ প্রশাসনের কাছে, জেলা পুলিশ সুপারের কাছে, যে ওই এইচডিএফসি ব্যাংকের যে ঘোটালা, সেই ঘোটালার যাতে নিরপেক্ষভাবে সেখানে তদন্ত করা হয়। আমি আর বক্তব্য বেশি কিছু বলবো না, আমি শুধু অনুরোধ করবো উদয়পুর শহরে যারা ব্যবসায়িক বৃন্দ যারা আছেন, আরো দপ্তরের পুলিশ ভাইরা যারা আছেন, ক্রেতা বিক্রেতা বন্ধু যারা আছেন, এই ভারতের মধ্যে এই যে ডাবল ইঞ্জিনের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকারের যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যের বিরুদ্ধে কংগ্রেস সারা রাজ্যের সেখানে আন্দোলন সংগঠিত করছে। সেই আন্দোলনে আপনারা সেখানে সহযোগিতা করবেন, আশীর্বাদ করবেন, সমর্থন করবেন, এই কথা বলে সবাইকে ছেলেমেয়েদের প্রণাম, কৃতজ্ঞতা, ভালোবাসা।